আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? আমরা সবাই কেমন আছি? সবাই একটু কমেন্ট করে জানাবো যে আমরা সবাই কেমন আছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে আমি ইমন স্যার এসেছি। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা সবাই কেমন আছি। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবা যে তোমরা সবাই কেমন আছি। ওকে, আমি সবারই কমেন্ট পড়ছি, একটু সময় নিচ্ছি আমি। সবাই একটু আমাকে কমেন্ট করো যে তোমরা সবাই কেমন আছো। আচ্ছা, সবাই একটু আমাকে কমেন্ট করো যে কেমন আছি। আমরা সবাই কেমন আছি, আমি সহ বললাম আমিও কেমন আছি। হ্যাঁ, জিনিসটা তো জানা দরকার। শুধু তোমরা কেমন থাকবা, স্যার ক্লাস নিবে, স্যার কেমন আছে, এটা কি জানা দরকার না বলো? অবশ্যই স্যার কেমন আছেন এইটাও জানা দরকার। তো সবাই একটু কমেন্ট করবা যে তোমরা সবাই কেমন আছো। আচ্ছা, আমরা আজ খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে ইনশাআল্লাহ তোমাদের সাথে এসেছি। ক্লাসটি খুবই কার্যকর হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ক্লাসটি। ওকে, সো আমি সবাইকে রিকোয়েস্ট করব শুরুতেই যে তোমরা সবাই আমাদের ক্লাসটি শেয়ার করে দিবা, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে সবাই কমেন্ট করবা, এভরিওয়ান। ওকে, সবাই একটু শেয়ার করে দিবা। আর সবাই কেমন আছে একটু আমাকে জানাবা। সবাই কেমন আছি একটু আমাকে জানিয়ে দাও। সবাই সবাই ওকে। আচ্ছা, ওকে ফাইন, সব একটু শেয়ার করবো আমরা ইনশাল্লাহ। আর আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা পড়াবো। সব একটু বলো তো কোন টপিকটা দিন আমরা পড়াবো, দেখি সব একটু কমেন্ট করে জানাও। দেখি সব একটু কমেন্ট করো কোন টপিকটি আমরা পড়াবো, দেখি কার কার মনে আছে, দেখি একটু কমেন্ট করে জানাও যে আমরা কোন টপিকটি আজকে পড়াতে চাই বা কোন টপিকটি আজকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমি আজকে কোন টপিকটি নিয়ে তোমাদের সামনে আসবো, দেখি একটু বলো তো সবাই আমাকে। সব একটু আমাকে কমেন্ট করো। ওকে, অনেকেই কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি। আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু শেয়ার করো। আমরা এখনই আমাদের ক্লাসে শুরু করে দেব ইনশাআল্লাহ। আমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং যারা এইচএসসি 2025-26 শিক্ষার্থী আছো, তোমাদের জন্য মূলত আমাদের আজকের ক্লাসটি এবং ক্লাসটি অতীব গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ, অতীব গুরুত্বপূর্ণ হবে। তো তোমাদের কাজ হচ্ছে সব একটু শেয়ার করে দিবা সবার মধ্যে ইনশাআল্লাহ। আমরা আজকে দেখব কিভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব বেশি সহজ নয় এমন একটি টপিক আমরা কিভাবে পড়বো, আমরা আজকে সেটা দেখবো ইনশাআল্লাহ। ওকে, সব একটু দেখো আমাদের আজকের টপিকটা কি, সব একটু খেয়াল করো। আমাদের আজকের টপিক হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এই নন ফাইনাইট ভার্ব নিয়ে আমি ইমন স্যার তোমাদের সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো এবং সুপার একটি ক্লাস হবে। এবং এই ক্লাসটি থেকে আমি ইমন স্যার বলে দিচ্ছি তুমি ইনশাআল্লাহ সর্বোচ্চ বেনিফিটেড হবা, সর্বোচ্চ। আচ্ছা, সবাই একটু আমরা শেয়ার করব। ওকে, আমি সময় নিচ্ছি 10 সেকেন্ড, আমি শেয়ার করে দিচ্ছি। তোমরা নিজেরাও সবাই একটু শেয়ার করে দাও ইনশাআল্লাহ। আমরা আজকের ক্লাস থেকে অনেক বেশি এবং অনেক বেশি ভাবে আমরা বেনিফিটেড হতে চাই। আচ্ছা, সব একটু আমাকে বলো যে সেকেন্ড টাইম শিক্ষার্থী যারা আছো বা ফার্স্ট টাইম যারা আছো, তোমরা যারা এখানে ক্লাস করছো একটু আমাকে জানাও যে এই টপিকটি অর্থাৎ নন ফাইনাইট ভার্ব, এই ভার্বটি কার কার প্রবলেম হয় একটু আমাকে জানাও তো দেখি। এই টপিকটি কার কার প্রবলেম হয় একটু আমাকে কমেন্ট করে জানাও। আমরা যে টপিকটি নিয়ে এখন কথা বলছি এই টপিকটি কার কার প্রবলেম হয় একটু আমাকে জানাও তো। সব একটু আমাকে জানাও এই টপিকটিতে কার কার প্রবলেম হয়। আচ্ছা, সব একটু খেয়াল করি। আমরা চলে যাই আমাদের আজকের টপিকের মূল পড়াশোনায়, আমরা চলে যাচ্ছি এখনই। আমরা এখন মূল টপিকে চলে যাচ্ছি।
সবাই খেয়াল করো, গতকালকে তোমাদেরকে আমি বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, আমরা গতকালকের আগের ক্লাসে কিন্তু নন ফাইনাইট ভার্বের আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, এবং ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হবে। তাই সবাই একটু ক্লাসটি শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে সবাই একটু কমেন্ট করে রাখো, ওকে? আচ্ছা, সবাই একটু খেয়াল করি, তাহলে আমি আছি তোমাদের সাথে, আমি মোহাম্মদ ইমন হোসেন ইমন। আচ্ছা, এবং আমার পরিচিত তোমরা ভালো করে জানো, 4D BCS ক্যাডার অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি এবং ইউসিসি গ্রুপের ইংরেজি বিভাগের দায়িত্বে আমি আছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী নেক্সট স্লাইডে। খেয়াল করো, নন ফাইনাইট ভার্ব। সব একটু বলো তো আমাকে, নন ফাইনাইট ভার্ব কত প্রকার? একটু কমেন্ট করো দেখি, নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? একটু কমেন্ট করো, সব একটু কমেন্ট করে দেখতে চাই। নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? সব একটু বলো। আমরা নন ফাইনাইট ভার্বকে কয় ভাগে ভাগ করেছি দেখি, সব একটু কমেন্ট করে জানাও তো আমাকে। আমরা নন ফাইনাইট ভার্বকে কয় ভাগে ভাগ করেছি, সব একটু কমেন্ট করো তো, সব একটু জানাও আমাকে। নন ফাইনাইট ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করেছি দেখি, সব একটু বলো এভরিওয়ান। ওকে, বলো নন ফাইনাইট ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করেছি, সব একটু বলবো। আমরা নন ফাইনাইট ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করেছি দেখি, অনেকে কমেন্ট করছো, আমি সবার কমেন্টই পড়ছি। সব একটু বলো নন ফাইনাইট ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করেছি। আচ্ছা, ওকে, দেখো একজন বলেছে 2 ভাগে, একজন 3 ভাগে। 2 ভাগে কে বলেছে? 2 ভাগে তো হয়নি ভাইয়া। একজন 3 ভাগে বলেছে, একজন 4 ভাগে বলেছো। আচ্ছা, সব একটু খেয়াল করো, নন ফাইনাইট ভার্ব এভরিওয়ান। সবাই দেখো একটু, তোমরা দেখতে পাচ্ছ আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। তাবাসসুম তিথি, যাদের স্বপ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো করার, ইনশাআল্লাহ আমরা সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচ নিয়ে তোমাদের কাছে আসছি, ভালো করবে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ফার্স্ট হয়েছে কিন্তু আমাদের স্টুডেন্ট, ওকে? আচ্ছা, সবাই একটু পাশে শেয়ার করে দিবা। এবং তুমি দেখো বিইউবি তেও কিন্তু ফার্স্ট হয়েছে আমাদের স্টুডেন্ট, দ্যাটস ভেরি গুড। সবাইকে কংগ্রেচুলেশনস বলবো না দিদিকে? আচ্ছা, এবার দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলতো, দেখো জাহাঙ্গীরনগর ফার্স্ট হয়েছে এবং একই সাথে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় থার্ড হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলতো, থার্ড হয়েছে কিন্তু আমাদের স্টুডেন্ট, ইনশাআল্লাহ যাদের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ভালো করে। এবং সেকেন্ড হয়েছে তোমাদের আলী আফশারি, তোমরা জানো বাংলা ক্লাস নিচ্ছে আমাদের স্টুডেন্ট, ওকে? যাই হোক, সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ইনশাআল্লাহ আশা করি অনেক ভালো কিছু করতে পারবা। তোমাদের সবার জন্য কি বলতো দোয়া থাকবে আমার পক্ষ থেকে। সবাই একটু খেয়াল করো, নন ফাইনাইট ভার্ব, খুব মনোযোগ দিয়ে শুনবে সবাই। নন ফাইনাইট ভার্ব, খুব মনোযোগ দিয়ে সবাই। এই টপিকটা একটু পেঁচানো না, এই টপিকটা পেঁচানো না, কিন্তু আমরা এই টপিকটা ভালো করে বুঝতে পারি না, আমাদের প্রবলেম হয়। ইনশাআল্লাহ আজকের ক্লাসের পর থেকে আর কোনো প্রবলেম এই টপিকে হবে না, আমি ইমোশন তোমাকে বলে দিলাম। সবাই একটু খেয়াল করি, আমরা গত ক্লাসে বলেছিলাম ভার্ব 2 প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। খেয়াল করো, গত ক্লাসে বলেছিলাম ভার্ব 2 প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এই যে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব এর কাহিনী কিন্তু গত ক্লাসে কি বলতো শেষ হয়ে গেছে, ফাইনাইট ভার্বের কাহিনী। আজকে আমরা নন ফাইনাইট ভার্বের কাহিনী পড়বো। এই নন ফাইনাইট ভার্বকে আমরা 3 ভাগে ভাগ করেছি, সব মনোযোগ দিবে কিন্তু। আমরা নন ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করেছি, সবাই একটু খেয়াল রাখবা। ইনফিনিটিভ, সবাই ইনফিনিটিভ, তোমাদের লিখতে হবে না, ইনফিনিটিভ, জাস্ট মনোযোগ দিয়ে শুনো। ইনফিনিটিভ, দেন হচ্ছে জিরান্ড, দেন হচ্ছে পার্টিসিপল। খেয়াল করো, আমরা এই নন ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করেছি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ইনফিনিটিভ, জিরান্ড, দেন হচ্ছে পার্টিসিপল। তাহলে নন ফাইনাইট ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করেছি, সব একটু কমেন্ট করে জানাবো আমাকে, সব একটু কমেন্ট করে জানাবা। আমরা নন ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করেছি, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। সবাই বলছি ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। আর একটা কথা বলি, তোমরা যারা সর্বোচ্চ শেয়ার করবা, ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবা, তোমাদের 3 জনের জন্য কিন্তু রয়েছে স্পেশাল গিফট। সো সবাই শেয়ার করে এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করো, ওকে? আচ্ছা, সবাই খেয়াল করো, ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভি 0, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ 2 তার সাথে ভার্বের বেস ফর্ম, এটা হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলো তো, ইনফিনিটিভ, যেমন টু ডু, টু টেক, এর হচ্ছে ইনফিনিটিভ। ফাইন। জিরান্ড হচ্ছে দেখো ভার্বের সাথে আইএনজি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। যখন ভার্বের সাথে আইএনজি যোগ করবে, আবার বলছি, যখন তুমি ভার্বের সাথে আইএনজি যোগ করবা,
ভার্ব প্লাস আইএনজি, তখন আমরা একে কি বলবো? জিরান্ড বলবো। যেমন খেয়াল করো সবাই, গোয়িং, ডুইং, আমরা এগুলো জানি, ফাইন। আচ্ছা দেন চলে আসো পার্টিসিপল। এই পার্টিসিপল চার ভাবে হয়, খেয়াল করো। ভার্ব প্লাস আইএনজি হইতে পারে এটা, এটা ভি3 হইতে পারে, এটা হইতে পারে হ্যাভিং প্লাস বি3, ওকে। আবার এইটা হইতে পারে কি বলতো? হ্যাভিং বিন প্লাস বি3, হ্যাভিং প্লাস বি3, অথবা এটা হইতে পারে হ্যাভিং বিন তারপরে কি বলতো? ভি3। সব একটু খেয়াল করি, সবাই একটু মনোযোগ দিব আমরা। তাহলে পার্টিসিপল চার ভাবে হইতে পারে, খুব কেয়ারফুলি শুনো। পার্টিসিপল কয় ভাবে হইতে পারে? পার্টিসিপল হইতে পারে চার ভাবে, খেয়াল করো। পার্টিসিপল হইতে পারে কয় ভাবে? চার ভাবে। পার্টিসিপল হইতে পারে চার ভাবে, কিন্তু পার্টিসিপলকে ভাগ করব কয় ভাবে? তিন ভাগে। তাহলে খেয়াল করে একটু মনোযোগ দাও। ইনফিনিটিভ মানে কি? সব একটু শুনবো আমরা। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের কি বলতো? বেস ফর্ম। জিরান্ড মানে ভার্বের সাথে কি বলতো? আইএনজি। আর পার্টিসিপল চার ভাবে হয়, ভার্ব প্লাস আইএনজি, ভি3, হ্যাভিং প্লাস বি3, হ্যাভিং বিন প্লাস বি3। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে একটু খেয়াল করো, আমরা নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করব, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, ফাইন। এই ক্ষেত্রে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, জিরান্ড মানে ভার্বের সাথে আইএনজি, পার্টিসিপল চার ভাবে হইতে পারে। খুব কেয়ারফুলি শুনবা, এই ইনফিনিটিভ এবং জিরান্ড এই দুইটা ভার্ব প্লাস নাউনের কাজ করে, খুব মনোযোগ দিয়ে শুনবা। তাহলে ইনফিনিটিভ কার কাজ করবে? ভার্বের কাজ করবে। জিরান্ড কার কাজ করবে? ভার্বের কাজ করবে। একই সাথে এই দুইটা আবার নাউনেরও কাজ করবে। তাহলে তোমাকে যদি বলা হয় ইনফিনিটিভ এবং জিরান্ড, খেয়াল করো, তোমাকে যদি বলা হয় ইনফিনিটিভ জিরান্ড কার কাজ করবে? ভার্ব প্লাস নাউনের কাজ করবে। ইনফিনিটিভ এবং জিরান্ড কার কাজ করবে? ভার্ব প্লাস নাউনের কাজ করবে। আর এই যে পার্টিসিপল, এটা কিন্তু কাজ করবে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। সবে মনে রাখবা, এই পার্টিসিপল কাজ করবে কার? পার্টিসিপল কাজ করবে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের। তাহলে পার্টিসিপল কার কাজ করবে? পার্টিসিপল কাজ করবে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের। সবাই একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। তাহলে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভি1, ভার্বের কি ফর্ম? বেস ফর্ম। জিরান্ড হচ্ছে কি বলতো? ভার্বের সাথে আইএনজি। জিরান্ড হচ্ছে ভার্বের সাথে কি? আইএনজি। আর পার্টিসিপল চার ভাবে হয়। পার্টিসিপল কয় ভাবে হয়? চার ভাবে হয়। ভার্ব প্লাস আইএনজি, ভি3, হ্যাভিং প্লাস বি3, হ্যাভিং বিন প্লাস বি3। কিন্তু এই পার্টিসিপল চার ভাবে হইলো, পার্টিসিপল কিন্তু তিন প্রকার। খেয়াল করো, পার্টিসিপল চার ভাবে হইলো, পার্টিসিপল কিন্তু তিন প্রকার। এই যে ভার্ব প্লাস আইএনজি, একে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। খেয়াল করো, ভার্ব প্লাস আইএনজি কে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল, ওকে। এই যে ভি3, একে বলা হবে পাস্ট পার্টিসিপল। আর এই হ্যাভিং প্লাস বি3, হ্যাভিং বিন প্লাস বি3, একে বলা হবে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল গত ক্লাসে যদিও আমরা এটা বলেছিলাম, এখন আমার কোশ্চেনগুলো সলভ করার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য এটা আমার দরকার, এই জন্য আমি লিখিয়েছি। সবাই কি লিখছো? একটু কমেন্ট করো। সবাই কি বুঝতে পেরেছে? একটি স্ক্রিনশট দিয়ে রাখো। সবাই স্ক্রিনশট দাও, সবাই স্ক্রিনশট দাও। সবাই কি বুঝছি আমরা? আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? সবাই একটু বলো তো আমাকে, সব একটু দেখো। তাহলে আমরা নন ফাইনাইট ভার্বকে, নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করব, ইনফিনিটিভ, জিরান্ড আর হচ্ছে পার্টিসিপল। আচ্ছা, আর এই যে ইনফিনিটিভ, এটা হচ্ছে টু প্লাস ভার্বের কি ফর্ম? বেস ফর্ম। জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি, পার্টিসিপল চার ভাবে হয়। তার মধ্যে এই যে ভার্ব প্লাস আইএনজি, একে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল। এই যে ভি3, একে বলবো আমরা কি বলতো? পাস্ট পার্টিসিপল। আর হ্যাভিং প্লাস বি3, হ্যাভিং বিন প্লাস বি3, একে বলবো আমরা কি বলতো? পারফেক্ট পার্টিসিপল। সবাই আশা করি বুঝতে পেরেছি। সবাইকে সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, লিখতে হবে না। সবাই জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। এভরিওয়ান প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? সবাই খেয়াল করো, আমরা পেয়েছি নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন। সবাই কি বুঝছি? ওকে, তাহলে একটু মনোযোগ দিবা। যদি তোমাকে বলা হয় ইনফিনিটিভ, খেয়াল করো কি বলতো? ইনফিনিটিভ কার কাজ করে?
তাহলে তোমার উত্তর হবে ভার্ব এবং কি বলতো নাউনের কাজ করে, ভার্ব এবং কি নাউনের কাজ করে। তোমাকে যদি বলে জিরান, এই জিরান কার কাজ করে, কার ফাংশনটা করে, তাও হবে ভার্ব প্লাস কি নাউন। তোমাকে যদি বলা হয় পার্টিসিপল কার কাজ করে, খেয়াল করো পার্টিসিপল কাজ কার করে, তখন উত্তর হবে কি বলতো ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। যদি তোমাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল কার কাজ করে, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। যদি তোমাকে বলা হয় পাস্ট পার্টিসিপল কার কাজ করে, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তোমাকে যদি বলা হয় পারফেক্ট পার্টিসিপল কার কাজ করে, তাও ভার্ব প্লাস কি বলতো অ্যাডজেক্টিভ। আর আরেকটা গুরুত্বপূর্ণ তোমরা রাখবা, এইখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে নিচের কোনটি পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল মানে শুরুতে কি থাকবে, হ্যাভিং থাকবে। আবার বলছি শুরুতে কি থাকবে, হ্যাভিং, তারপরে বি3, হ্যাভিং প্লাস বি3, এটা পারফেক্ট পার্টিসিপল। একই সাথে হ্যাভিং বিন প্লাস বি3, হ্যাভিং বিন প্লাস বি3, এইটাও কি বলতো পারফেক্ট পার্টিসিপল। সবাই কি বুঝতে পেরেছি? মনে রাখবে এই ক্ষেত্রে আরেকটি তথ্য, হ্যাভিং প্লাস বি3 এটা অ্যাক্টিভ অর্থ বোঝায়, আর হ্যাভিং বিন প্লাস বি3 এটা প্যাসিভ অর্থ বোঝায়। ওকে, হ্যাভিং প্লাস বি3 এটা অ্যাক্টিভ অর্থ বোঝায়, আর হ্যাভিং বিন প্লাস বি3 এটা কি বলতো প্যাসিভ অর্থ বোঝাবে। অর্থাৎ যে কাজটি করে, যার দ্বারা হয়, সাবজেক্টটা নিজে করে অ্যাক্টিভ, সেক্ষেত্রে হ্যাভিং প্লাস বি3, কিন্তু অন্যের দ্বারা হচ্ছে, অন্য কেউ করতেছে প্যাসিভ, তখন হবে হ্যাভিং বিন প্লাস ভি3। আমরা সবাই বুঝতে পারতেছি কিনা? সব একটু কমেন্ট করি, সব একটু কমেন্ট করে তোমরা বুঝতে পারতেছি কিনা? আর তোমরা সবাই কিন্তু ক্লাসটি শেয়ার করে দিবা। যারা যারা শেয়ার করেছো তারা একটু আমাকে কমেন্ট করে জানাও তো শেয়ার ডান। দেখি সবাই একটু বলো, যারা শেয়ার করেছো তারা কমেন্ট করে জানাও। আচ্ছা, তানজিলা ইসলাম দিদি বলেছে সেকেন্ড টাইমের হলে তোমাদেরই, মানে কি বলে এটা আমাদের না, এটা তোমাদেরই। সেকেন্ড টাইম ফার্স্ট টাইম সবার জন্য এই ক্লাস। রাফিয়া রুবাইয়া বর্ষা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইমুল ইসলাম তন্ময় ক্লিয়ার ভাইয়া। অরিন জান্নাত বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দিবা আমরা, এভরিওয়ান প্লিজ সব একটু শেয়ার করে দিবা আমরা সবাই। আচ্ছা, অন্তরা বলছে পারফেক্ট পার্টিসিপল ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, গুড, যেটাই হোক। আচ্ছা, খালিদ হাসান জিম, জি ভাইয়া বুঝেছি, থ্যাংক ইউ। সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, এটা সবাই এটা স্ক্রিনশট নিয়ে রাখো। মুবাশশিরা হক মাইশা বলেছে ক্লিয়ার, থ্যাংক ইউ। নবনীতা মলি হ্যাভিং প্লাস বি3, ওকে। তিথি রহমান আসসালামু আলাইকুম। হ্যাভিং বিন প্লাস বি3 প্যাসিভ। মোহাম্মদ ইমন মজুমদার আস্তে আস্তে হয়ে গেছে, গুড। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? তাহলে সব একটু খেয়াল করো, আমরা খুব ইজিলি বলি এই নন ফাইনাইট ভার্ব, এই নন ফাইনাইট ভার্বের একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কি জানো, এই নন ফাইনাইট ভার্বের অন্য একটা নাম আছে, নামটা হচ্ছে ভার্বাল। সবাই রাখো, এই নন ফাইনাইট ভার্বের অন্য একটা নাম আছে, নামটা কি? ভার্বাল। তাহলে নন ফাইনাইট ভার্বকে আমরা কি বলবো? ভার্বাল বলবো। আবারও বলছি, আমরা নন ফাইনাইট ভার্বের অন্য একটা নাম আছে, নামটা হচ্ছে কি? ভার্বাল। তাহলে যদি তোমাকে বলা হয় দ্য আদার নেম অফ নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের অন্য নাম কি? সব একটু কমেন্ট করলে উত্তর কি হবে? উত্তর হবে ভার্বাল। উত্তর কি? ভার্বাল। এবং এই নন ফাইনাইট ভার্ব অথবা ভার্বালকে আমরা তিন ভাগে ভাগ করি, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। সবাই এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। শোনো, আমি ইমন স্যার ক্লাস নিব আর তুমি বুঝবে না, এটা হতেই পারে না। তবে একটি কথা বলি, আজকে একটা বিশেষ দিন। তোমরা কি জানো আজকে দিনটা কি? দেখো কি ভাগ্য, কি অবস্থা তোমাদের পড়াইতে পড়াইতে আজকে যে বিশেষ দিন আমি নিজেই জানি না, আমি নিজেই জানি না যে আজকে একটা বিশেষ দিন বা একটা গুরুত্বপূর্ণ দিন, আমি নিজেই কিন্তু জানি না। ওকে, তো যাই হোক, তো তোমরা কি জানো আজকে কি বিশেষ দিন? আচ্ছা, বিশেষ দিন উপলক্ষে যারা ক্লাসে আছো তোমাদের সবার জন্য থাকবে স্পেশাল ট্রিট ইনশাআল্লাহ। ওকে ফাইন, তাহলে সবাই কি বুঝতে পেরেছি আমরা? ওকে, তাহলে নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। আচ্ছা, এখন আমরা কোথায় যাব? আমরা এখন আমাদের স্লাইডে চলে যাব। দেখো আমরা কিছু প্র্যাকটিস করি, সবাই একটু মনোযোগ দিবা, সবাই একটু মনোযোগ দাও। 1 নম্বর প্রশ্ন, এটা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 11 সেশন আসছে। আমি ইমন স্যার তোমাকে যা পড়াবো, যেখান থেকে পড়াবো ওইখান থেকে মনে করো পরীক্ষায় প্রশ্ন আসে এবং আসবে। সব উত্তর করতে এটা কি হবে? সব একটু এটা উত্তর করো এভরিওয়ান। আচ্ছা, দেখো বলছে এই ভার্ব, একটা ভার্ব দ্যাট অ্যাক্ট মানে কাজ করা, কাজ করা। বলছে একটা ভার্ব যেটা কাজ করে অ্যাজ নাউন, নাউন হিসেবে ইজ কল্ড। আচ্ছা, নাউন হিসেবে কে কাজ করে একটু বলো তো আমাকে। এই যে আমরা দেখেছি এখানে বলো, এই যে নাউন হিসেবে কে কাজ করে? দেখো আমরা কিন্তু এখানে বলেছিলাম, এই যে দেখো নাউন হিসেবে কে কাজ করে? নাউন হিসেবে কাজ করবে এই যে এটা ভার্ব প্লাস নাউন হিসেবে কাজ করবে ইনফিনিটিভ, আবার ভার্ব প্লাস নাউন হিসেবে কাজ করবে কে? জিরান্ড, দুইটাই। তাহলে নাউন হিসেবে
বা ভার্ব প্লাস নাউন হিসেবে কাজ করবে ইনফিনিটিভ অথবা জিরান। তাহলে a verb that act what's a verb that act as noun is called participle no, gerund ha, adverb না, noun না। আনসার ইজ বি। সবাই কি বুঝতে পেরেছে? একটু কমেন্ট করি। সবাই একটু কমেন্ট করো, আমরা কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করো, এভরিওয়ান প্রত্যেকে কমেন্ট করো। আচ্ছা চলে যাই আমরা 2 নম্বর প্রশ্ন। দেখো এইটা দেখো ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 8-9 আসছিল। সব উত্তর করো। বলছে এ জিরান ডাজ দা ওয়ার্ক অফ ড্যাশ। এ জিরান কিসের কাজ করে? আমরা বলেছিলাম জিরান মানে কি ভার্ব প্লাস আইএনজি, এবং জিরান কিসের কাজ করবে? আমরা জানি ভার্ব এবং নাউনের কাজ করবে। ভার্ব এবং কি বলতো নাউনের কাজ করবে। তাহলে বলো তো উত্তর কি? এ ভার্ব এন্ড এ নাউন, এটা ঠিক আছে। এ ভার্ব এন্ড অ্যান অ্যাডজেক্টিভ, এটা হবে না। এ ভার্ব এন্ড অ্যান অ্যাডভার্ব, এটাও না। এ ভার্ব এন্ড কনজাংশন, নো। আনসার হবে কি বলতো এ। সবাই বুঝতে পেরেছি কিনা? সবাই একটু কমেন্ট করি, সবাই কমেন্ট করি। আচ্ছা হ্যাঁ, অন্তরা বলেছে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ আজকে আমার জন্মদিন, কিন্তু আমি নিজেই ঠিকমতো জানি না যে আজকে জন্মদিন। আমি কিন্তু নিজে ঠিকমতো জানি না যে আজকে আমার কি বলতো জন্মদিন। উইশ করার পর আমি জানতে পারলাম যে আসলে আমার জন্মদিন। তো যারা জন্মদিনে আমাকে সবাই উইশ করেছো, মেসেঞ্জারে করেছো, হোয়াটসঅ্যাপে করেছো, ফেসবুকে করেছো, হ্যাঁ এবং টাইমলাইনে লিখেছো, যারা টাইমলাইনে লিখেছো অনেকেই আমি এখনো দেখার সুযোগই পাইনি। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আন্তরিকতায়। আমি ইমন স্যার ইনশাআল্লাহ আমি সবসময় আমার শিক্ষার্থীদের জন্য অলওয়েজ নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাব। আলহামদুলিল্লাহ এতটুকু সফলতা শুধু এই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ফার্স্ট সেকেন্ড থার্ড আমার স্টুডেন্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1 থেকে 10-এর মধ্যে 4-5 জন আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট আমার স্টুডেন্ট, বিপিটা ফার্স্ট আমার স্টুডেন্ট। তো তোমাদের এই যে আমাদের এই আল্লাহর রহমতে ছোটখাটো যতটুকু সফলতা তোমাদের জন্য, তোমরা না থাকলে সফলতা আসতো না। তোমাদের জন্য শুভকামনা থাকবে। তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, ইমন স্যার জীবন তোমার জন্য দিয়ে দিবে ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করে ইনশাআল্লাহ। আমাকে চান্স পেতে হবে। আমাদের ডেডিকেটেড সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি চলছে, 1000 টাকা ডিসকাউন্ট। আমি ইমন স্যার, সাথে আছে আমাদের আমির স্যার ইংরেজি, বাংলা রাশেদ স্যার আছে, হাসনাত স্যার আছে, অর্ণব স্যার আছে, আমাদের মিহির স্যার আছে ইনশাআল্লাহ। তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত আমার এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপে নক দিবা। ইমন স্যার আছে, তোমাকে চান্স পেতে হবে না, পাইতে হবে ইনশাআল্লাহ। আর যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিবা তারা দ্রুত আমাকে নক দিও। প্রি অ্যাডমিশন ভর্তি চলতেছে, তোমাদের জন্য বেস্ট সার্ভিস হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি। আচ্ছা এবার 3 নম্বর প্রশ্ন সবাই খেয়াল করি। এ সিম্পল ইনফিনিটিভ, একটি সাধারণ ইনফিনিটিভ ডাজ দা ওয়ার্ক অফ এ বা এন ড্যাশ, কিসের কাজ করে? দেখো এটা কোথায় আসছে, দেখো এটা সিনিয়র অফিসার 2018 সালে আসছিল। সিনিয়র অফিসার পরীক্ষায় 2018 সালে এই কোশ্চেনটা আসছিল। তার মানে ব্যাংকের প্রশ্নও কিন্তু আমরা সলভ করাচ্ছি, কারণ ব্যাংকের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, ডাবির প্রশ্ন, আদার্স ইউনিভার্সিটি কোশ্চেন প্রশ্ন সবই তোমাকে পড়তে হবে কমন পেতে হলে ইনশাআল্লাহ। আচ্ছা এবার সবাই দেখি আমরা বলছে ইনফিনিটিভ কিসের কাজ করে? ওই যে বললাম না জিরান্ড এবং ইনফিনিটিভ ভার্ব প্লাস নাউনের কাজ করে। তাহলে অ্যাডজেক্টিভ হবে নো, অ্যাডভার্ব নো, এই যে নাউনও হবে ভার্ব হবে। এবার বলো এই দুইটার মধ্যে কারা নিবে? সব একটু কমেন্ট করো দেখি। এই দুইটার মধ্যে কাকে নিবে? সব একটু কমেন্ট করো। এই দুইটার মধ্যে আমরা কারে নিব? সব একটু বলো তো, বল এই দুইটার মধ্যে আমরা কাকে নিব? দেখো আমাদের কিন্তু ইনফিনিটিভ কার কাজ করে? নাউনের কাজ করে, আবার ইনফিনিটিভ ভার্বের কাজ করে। তাহলে এখন আমরা কাকে নিব এই দুইটার মধ্যে? মনে রাখবে এই দুইটার মধ্যে যেহেতু ভার্ব প্লাস নাউন এই দুইটারই কাজ করে, এখানে মূল ফ্যাক্টটা হচ্ছে কিন্তু নাউন, ভার্ব না। সো आंसर হবে কি বলো তো নাউন কে নিব। নাউন না থাকলে তখন আমরা ভার্ব কে নিব। সবাই কি বুঝতে পেরেছি? কারণ এখানে মূল ফ্যাক্টটাই হচ্ছে নাউন। সো আমরা কাকে নিব? নাউন কে নিব। নাউন না থাকলে তখন আমরা ভার্ব কে নিব। আর যদি এইভাবে থাকতো ভার্ব প্লাস নাউন তখন আমরা দুইটাকেই নিতাম। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি। সজীব বলেছে সি, সম্রাট সরকার সি বলেছো। হ্যাঁ সব একটু কমেন্ট করে জানা উত্তর কি হবে দেখি। সব একটু বলবা, সব একটু কমেন্ট করো উত্তর কি হবে এভরিওয়ান। তাসনিয়া রহমান বলেছে 3-এর ডি, ইবনাত ইমু 3-এর সি বলেছো, মার্জিনা বেগম নাউন বলেছো, সাইদ বলেছে নাউন। থ্যাংক ইউ ভেরি মাচ। হচ্ছে তো দেখছো, সাহস করে উত্তর করবা। ভুল হোক আমরা ভুল থেকে শিখবি ইনশাআল্লাহ, আমরা ভুল থেকে শিখবি ইনশাআল্লাহ। ভুল হোক আমাদের কোনো প্রবলেম নেই, আমরা ভুল থেকে শিখবি ইনশাআল্লাহ। আফসানা আঞ্জুম লিজা বলেছে জি বুঝছি, লিজা বলেছে ভার্বাল হবে, জিরান বলেছে লিজা, মোশারফ বলেছে হুম। আচ্ছা আফসানা লিজা বলেছে ভার্ব প্লাস নাউন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা সব একটু উত্তর করি আমরা, পরবর্তী প্রশ্ন আমরা একটু চলে যাই। সবাই খেয়াল করি। দেখো 4 নাম্বার
I love to play chess when I was at college. Here the to play এটা কি? সবাই একটু কমেন্ট করো, টু প্লে এখানে কি? সবাই একটু কমেন্ট করি, টু প্লে এখানে কি? সবাই একটু বলো, টু প্লে এটা এখানে কি? সবাই একটু বলবো আমরা সবাই। দেখো টু প্লে টু প্লাস ভিওর মানে ইনফিনিটিভ, সো পার্টিসিপল না, নাউন না, জিরান না, ইনফিনিটিভ, আনসার হবে জি। তোমরা অনেকেই বলতে পারো স্যার আপনি এত সহজ প্রশ্ন কেন করাচ্ছেন? ভাই সহজ কঠিন না, আমি তোমাকে বেসিক থেকে পড়াচ্ছি এ টু জেড, অর্থাৎ যেখান থেকে প্রশ্ন আসবে সেখান থেকে কমন আসবে ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো। ওকে, এবার আমরা চলে যাই। দেখো এই কোশ্চেনটা দেখো কোথাও, দেখো এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 13-14 সেশন আসছিল, দেখছো কিসের সহজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটা আসছিল। আচ্ছা এবার আমরা চলে যাই 5 নম্বর প্রশ্ন। She loves to cook Chinese dishes. আচ্ছা the underline word is eba n, তাহলে এটা কি 2 প্লাস b, দেখো এটা IU মানে ইসলামিক ইউনিভার্সিটিতে আসছিল 17-18 সেশনে, সো आंसर হবে এটাও কি বলতো, এটা ইনফিনিটিভ। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। আজ তোমরা যারা আমাদের ডেডিকেটেড ব্যাচে ভর্তি হবা সবাই একটু আমাদের পেজে নক দিবা বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিবা, ওকে? আচ্ছা সবাই কি খেয়াল করো, আমরা এবার চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন। সবাই খেয়াল করি। আচ্ছা এই কোশ্চেনটা দেখো 6 নাম্বার, বলছে প্রেজেন্ট পার্টিসিপল পারফর্ম দ্য ওয়ার্কস অফ, ওই যে প্রেজেন্ট পার্টিসিপল যে পার্টিসিপল হোক, পার্টিসিপল কাজ করবে কার কার, ভার্ব এবং অ্যাডজেক্টিভ এর, সো নাউন এবং অ্যাডজেক্টিভ না, ভার্ব এবং অ্যাডজেক্টিভ হবে, ভার্ব এবং অ্যাডভার্ব না, ভার্ব এবং নাউন না, আনসার ইজ বি। আমরা সবাই বুঝছি কিনা সবাই একটু কমেন্ট করি, আমরা সবাই বুঝছি কিনা সবাই একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করো বুঝতে পেরেছি কিনা। আচ্ছা এবার চলে আসি আমরা 7 নম্বর প্রশ্ন, সবাই একটু খেয়াল করো। কোশ্চেন নাম্বার 7, টু হিয়ার ইজ হিউম্যান, হোয়াট ইজ দ্য আন্ডারলাইন পার্ট কল্ড? এই আন্ডারলাইন পার্টটাকে কি বলা হয়? টু এর মানে 2 প্লাস v1, আমরা জানি 2 প্লাস v1 অর্থাৎ 2 প্লাস ভার্বের কি বলতো ভয়েস ফর্ম, আমরা একে কি বলি? আমরা একে বলেছি ইনফিনিটিভ। সো আনসার ইজ জিরান্ড না, ভার্বাল নাউন না, পার্টিসিপল না, আনসার হবে কি বলতো ইনফিনিটিভ। সবাই কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করি, সবাই কি বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করি। আচ্ছা এবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 7, also which of the following is an example of perfect participle? খেয়াল করো পারফেক্ট পার্টিসিপল एग्जांपल কোনটা? এটা বাংলাদেশ ব্যাংক, বিবি মানে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক 2019 সালে আসছিল। সবাই দেখি এটা উত্তর করে দেখি, এটা পারা উচিত। সবাই একটু উত্তর করে কি হবে এটা? সবাই উত্তর করে কি হবে? সবাই উত্তর করো। বলছে যে ডুইং দ্য ওয়ার্ক আই ওয়েন্ট দেয়ার, আই স হিম গোইং, দ্য বয় সিঙ্গিং হ্যাজ কাম হিয়ার, হ্যাভিং টেকেন দ্য অফার আই ওয়েন্ট দেয়ার। সবাই একটু কমেন্ট করি, এভরিওয়ান সবাই একটু কমেন্ট করো উত্তর কি হবে? সবাই একটু কমেন্ট করো উত্তর কি হবে? ডুইং দ্য ওয়ার্ক বলছে কি বলতো পারফেক্ট পার্টিসিপল। খেয়াল করো ব্যাপারটা, পারফেক্ট কি বলতো পার্টিসিপল। এই যে দেখো আমরা এখানে দেখিয়েছিলাম এই যে পার্টিসিপল 3 ভাবে হয়, ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, v3 পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস v3, হ্যাভিং বিন প্লাস v3, পারফেক্ট পার্টিসিপল। তার মানে পারফেক্ট পার্টিসিপল হইতে হইলে শুরুতে কি থাকতে হবে? শুরুতে হ্যাভিং থাকতে হবে। তাহলে আমরা দেখি শুরুতে হ্যাভিং কোনটা আছে? একটা আমার শুরুতে ডুইং আছে, দেখো শুরুতে ডুইং আছে মানে এটা হবে না। শুরুতে ডুইং, এখানে গোইং, নো এটা হবে না। দা বয় সিঙ্গিং না, হ্যাভিং টেকেন দা অফার, হ্যাঁ হ্যাভিং প্লাস v3, দেখছো হ্যাভিং প্লাস কি বলতো v3, শুরুতে হ্যাভিং প্লাস v3, তাহলে এইটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। সবাই কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করি। হ্যাঁ মাইশা বলেছে ডি, যারা ডি বলেছো দ্যাটস ভেরি গুড, আনসার আসলেই কি বলতো ডি হয়েছে। ওকে সবাই কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তোমরা কিন্তু এই জায়গায় ভুল করো। হ্যাভিং টেকেন, হ্যাভিং প্লাস কি বলতো v3, আর এই হ্যাভিং প্লাস v3 যদি হয় হ্যাভিং প্লাস v3 শুরুতে হ্যাভিং থাকাই মানে এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আমরা বুঝছি কিনা সবাই একটু কমেন্ট করব। আচ্ছা এবার চলে আসি আমরা ইনফিনিটিভ এবং জিরান্ডের কাহিনী। শুনো তুমি এতক্ষণ যা পড়েছো এটা হচ্ছে বেসিক আলোচনা, কোনটা ইনফিনিটিভ, কোনটা জিরান্ড, কোনটা পার্টিসিপল। ক্লিয়ার? ফাইন। এখন আমরা দেখবো ইনফিনিটিভ জিরান্ড থেকে কি পড়তে হবে। বিশ্বাস করো তোমরা হুদাই প্যারা নাও, তোমরা হুদাই
অপ্রয়োজনীয় ভাবে কি বলতো প্যারা নাও। এই অপ্রয়োজনীয় প্যারা নেওয়ার কারণে তুমি আজকে ইংরেজিতে খারাপ করো। মনে রাখবা ইনফিনিটিভ জিরান্ড থেকে আমরা সর্বমোট 3টা নিয়ম পড়বো অনলি। সব একটু বলো কয়টা নিয়ম? 3টা। আমরা প্রথম কি বললাম? আমরা প্রথম ইনফিনিটিভ জিরান্ডের স্ট্রাকচারটা পড়লাম। ইনফিনিটিভ জিরান্ড কিসের কাজ করে, পার্টিসিপল কিসের কাজ করে, ক্লাসিফিকেশনে দেখলাম। এখন দেখো এদের মধ্যে কি কি নিয়ম আছে। ইনফিনিটিভ এবং জিরান্ডের মাত্র 3টা নিয়ম আছে। এই 3টা নিয়ম পড়লে ইনফিনিটিভ এবং জিরান্ড তোমার টোটালি শেষ, আর কোনো টেনশন নেওয়ার দরকার নাই। কি নিয়ম? সবাই দেখো, 1 নাম্বার, সবাই একটু মনোযোগ দিবা। এই যে ওয়ার্ড গুলো পাচ্ছ, এই নিচের এক্সপ্রেশন গুলোর পরে সব সময় জিরান্ড হয়। কথা বলে কি হয়? জিরান্ড হয়। অর্থাৎ তুমি এই যে ওয়ার্ড গুলো পাচ্ছ এদের পরে সব সময় কি হবে? এদের পরে সব সময় জিরান্ড হবে। মানে কি বলতো? ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে ওয়ার্ড গুলো সবাই একটু মনে রাখো। এই ওয়ার্ড গুলোর পরে আমরা সব সময় কাকে ইউজ করব? এই ওয়ার্ড গুলোর পরে আমরা সব সময় জিরান্ড ইউজ করব। কি ইউজ করব? জিরান্ড। দেখো অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, সবাই মনোযোগ দিবা। অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, এনজয়, ফিনিশ, মেনশন, মিস, মাইন্ড, উডিও মাইন্ড, পোস্টপোন, প্র্যাকটিস, খেয়াল করো, স্টপ, বিজি, সাজেস্ট, আন্ডারস্ট্যান্ড, সাবজেক্ট টু, অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, কনফেস টু, অ্যাকাস্টম টু, উইথ অ্যান আই টু। দেখো এই যে গতকালকে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, গতকালকে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, খুব মনোযোগ দিয়ে শুনো, গতকালকে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো এটা কিন্তু আসছিল উইথ অ্যান আই টু। উইথ অ্যান আই টু এর পরে কি? এই যে উইথ অ্যান আই টু এর পরে জিরান্ড। জিরান্ড মানে কি? ভার্ব প্লাস আইএনজি হবে। আবার দেখো উইথ এ ভিউ টু, কমিটেড টু, ডিসলাইক, অর্থ, এদের পরে আমরা কাকে ইউজ করব? জিরান্ড, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো। সব একটু কমেন্ট করো, বুঝছো কিনা? সব একটু কমেন্ট করো। তাহলে এই যে ওয়ার্ড গুলো আমরা পাচ্ছি, এই ওয়ার্ড গুলোর পরে আমরা অলওয়েজ, এই ওয়ার্ড গুলোর পরে আমরা অলওয়েজ কাকে ইউজ করব? সব একটু বলো, সবাই বলো কাকে ইউজ করব? আচ্ছা, এই ওয়ার্ড গুলোর উপর আমরা কাকে ইউজ করি বলো? ভার্ব প্লাস আইএনজি, মানে আমরা জিরান্ডকে ব্যবহার করব। ক্লিয়ার? অর্থাৎ অ্যাডমিটের পরে যদি কোনো ভার্ব আসে সেটা আইএনজি হবে। যেমন আই অ্যাডমিট ডুইং দ্য ওয়ার্ক। আবার অ্যাপ্রিশিয়েটের পরে কোনো ভার্ব আসলে সেটা আইএনজি হবে। আই অ্যাপ্রিশিয়েট ডুইং দ্য ওয়ার্ক। আই কমপ্লিট টেকিং দ্য অফার। হি কনসিডার সলভিং দ্য ম্যাথ। আই এনজয় ওয়াচিং মুভি। আই ফিনিশড সলভিং দ্য ম্যাথ। অর্থাৎ এই যে ওয়ার্ড গুলো পাচ্ছ প্রত্যেকটা ওয়ার্ডের পরে আমরা কাকে ইউজ করব? ভার্ব প্লাস আইএনজি। দ্যাটস মিন্স কি বলতো? আমরা জিরান্ডকে ব্যবহার করব। ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ আমরা কাকে ইউজ করব? আমরা এখানে জিরান্ডকে ব্যবহার করব। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করব। সবাই একটু কমেন্ট করো। সবাই কি বুঝতে পেরেছো? সবাই একটু কমেন্ট করো। সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? তাহলে এদের পর আমরা কাকে ইউজ করব? আমরা এদের পরে ভার্ব প্লাস কি বলতো? আইএনজি কে ব্যবহার করব। এদের পর আমরা কাকে ইউজ করব? আমরা এদের পরে ভার্ব প্লাস আইএনজি কে ব্যবহার করব। এবার আমরা দেখি তো एग्जांपल গুলো এখান থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসছে। এক নম্বর দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আসছিল। সবাই থেকে উত্তর করতে এটা কি হবে? সবাই একটু উত্তর করে কি হবে এটা? एवरीवन সবাই উত্তর করে কি হবে এটা? আচ্ছা, আমাদের সেকেন্ড টাইম ব্যাচে কিন্তু ডেডিকেটেড ব্যাচে কিন্তু আমরা ভর্তি নিচ্ছি। সো তোমরা যারা ভর্তি হয়েছে দ্যাটস ভেরি গুড। যারা ভর্তি হওনি তারা আমাদের ইমন স্যার পেজে নক দিবে অথবা আমাদের নম্বরে কি বলতো হোয়াটসঅ্যাপে নক দিবে। ইনশাআল্লাহ সেকেন্ড টাইমের জন্য বেস্ট এবং সবচেয়ে ভালো একটি কি বলতো প্ল্যাটফর্ম হতে যাচ্ছে তোমাদের জন্য ইনশাআল্লাহ। সবাই ঠিক করে টিচার্স ডিসলাইক। সবাই বলো ডিসলাইক এর পরে কি হবে? সবাই একটু কমেন্ট করি। এই যে আমি কিন্তু এখানে দেখিয়েছিলাম ডিসলাইক। দেখো এই যে ওয়ার্ডটা এখানে আছে কিন্তু। এই যে দেখো ডিসলাইক, এই যে ডিসলাইক। ডিসলাইক এর পরে কি হবে? জিরান্ড, মানে ভার্ব প্লাস আইএনজি। যদি ডিসলাইক এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এখানে কি বলতো ডিসলাইক রয়েছে, সো এরপরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। চেঞ্জিং হবে, চেঞ্জ হবে না। হ্যাভিং চেঞ্জ না, টু বি চেঞ্জ না। আনসার হবে কি বলতো? চেঞ্জিং। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। সবাই একটু কমেন্ট করি আমরা বুঝছি কিনা। টিচার্স ডিসলাইক চেঞ্জিং দ্য এক্সামিনেশন রুটিন as much as students do। সবাই কি বুঝতে পেরেছি? ওকে ফাইন। আচ্ছা, আমরা চলে যাই এবার পরবর্তী প্রশ্ন। দেখো এখানে কি বলেছে? আই এম লুকিং ফরওয়ার্ড। ওই যে বলেছি আমরা লুক ফরওয়ার্ড টু,
with be to, subject to, object to, accustomed to, with an eye to, committed to, হ্যাঁ এদের পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে দেখো লুকিং ফরওয়ার্ড এখানে টু হবে, টু এর পরে হবে ভার্ব প্লাস আইএনজি। খেয়াল করছো টুটা কিন্তু বাদ আছে, টু হবে, টু এর পরে হবে ভার্ব প্লাস আইএনজি। এই যে টু তারপর আইএনজি, এটা ঠিক আছে, এটা টু নাই, এটা টু নাই, টু আইএনজি নাই, সো आंसर হবে কি বলো তো এ। আমরা সবাই কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করি, আমরা সবাই কি বুঝতে পেরেছি কিনা? সবাই একটু কমেন্ট করবো। দেখো এটা কিন্তু 26তম বিসিএস এ আসছিল, তোমরা যে ভুলটা এখানে করো লুকিং ফরওয়ার্ড এরপর আইএনজি, সবাই উত্তর করে বি কে, কিন্তু ভাই লুকিং ফরওয়ার্ড এরপর তো টু রাখবে, টু, আমরা টু কে খুঁজে বের করব, তারপরে আমরা আইএনজি কে নিব। সবাই বুঝছে কিনা একটু কমেন্ট করি। সঙ্গীতা রায় বলেছে জি স্যার, সিং সিং, ওকে সবাই একটু কমেন্ট করো বুঝতে পেরেছি কিনা। সবাই কিন্তু কমেন্ট করবে ক্লিয়ারলি বুঝতে পারতেছি কিনা। ওকে সবাই ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার? ওকে ফাইন। এবার চলে যাই 3 নম্বর প্রশ্ন। বলছে আই ডোন্ট মাইন্ড, ওইখানে কিন্তু মাইন্ড ছিল, মাইন্ড উড ইউ মাইন্ড ছিল, কিন্তু মাইন্ড উড ইউ মাইন্ড এরপরে কি হবে? এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে আই ডোন্ট মাইন্ড, মাইন্ড তাহলে এরপরে ভার্ব প্লাস কি? আইএনজি। সো টু হেল্প নো, হেল্প না, হেল্পিং হ্যাঁ, ফর হেল্পিং না, আনসার ইজ কি বলতো? সি। সব একটু বলো তো আমরা বুঝতে পেরেছি কিনা? সব একটু বলবো আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা সবাই? আমরা কি ক্লিয়ারলি বুঝতে পারতেছি? সব একটু বলবো। যে রিন বলেছে জি, উর্মি ত্রিপুরা তিমা বলেছে ক্লিয়ার, প্রিয়া শর্মা বলেছে সি হবে, রোকসান আক্তার মায়া বলেছে ক্লিয়ার, জাকিয়া সুলতানা ক্লিয়ার, ওরিন জান্নাত বলেছে হেল্পিং। থ্যাংক ইউ ভেরি মাচ। সব উত্তর করো, আমাদের ভুল হবে হোক, আমরা ভুল থেকে শিখবো ইনশাআল্লাহ। সব উত্তর করো। আচ্ছা তাহলে আমরা কি পাচ্ছি সবাই খেয়াল করি। আমরা পাচ্ছি এদের পরে কি হবে? এই যে ওয়ার্ডগুলো একটু আগে পড়ে আসলাম, এদের পরে ভার্ব প্লাস কি বলতো? আইএনজি হবে। ভার্ব প্লাস কি হবে? আইএনজি হবে। আচ্ছা এটা কোথা আসছে দেখো, এটা কিন্তু 24তম বিসিএস এ আসছিল, যদিও এই বিসিএসটা পরবর্তীতে বাতিল ঘোষণা করা হয়। 4 নম্বরে আসো আই এনজয়, এনজয় কিন্তু ওইখানে ছিল, তাহলে এনজয় এর পরে কি? আমরা জানি এনজয় এর পরে ভার্ব প্লাস কি বলতো? আইএনজি। সো এদের পরে যে ওয়ার্ডটা হবে সেটা ভার্ব প্লাস আইএনজি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 9 সেশন আসছিল, দেখছো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 9 সেশন আসছিল। আই এনজয় গো না, পয়েন্ট না, টু মাস না, আনসার হবে কি বলতো? গোইং। আই এনজয় গোইং আউট ফর ফিল্ড ওয়ার্ক, আই এনজয় গোইং আউট ফর কি বলতো? ফিল্ড ওয়ার্ক। সবাই বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করবো আমরা। ওকে আই এনজয় গোইং আউট ফর কি বলতো? ফিল্ড ওয়ার্ক। আচ্ছা এবারে চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন, সবাই একটু খেয়াল করি। দেখো রুল 2 2 নাম্বার নিয়ম। দেখো আমি তোমাকে বলেছিলাম যে ইনফিনিটিভ এবং জিরান্ড থেকে আমরা 3টা নিয়ম পড়বো, অনলি 4টা নিয়ম, অনলি 4টা নিয়ম পড়বো। তার মধ্যে রুল 1 পড়েছি, এবার রুল 2 পড়বো। শোনো তোমরা শুধু শুধু প্যারা নাও, তোমরা ভাবে ইংরেজি তো অনেক কঠিন, অনেক কিছু না ভাই। এই যে ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল এটাই অনেক বেশি কনফিউজিং, অনেকে ভুল করে। আমি মনসা তোমাকে বলে দিচ্ছি জাস্ট এই ক্লাস করো, এরপরে এই টপিকে কোনো সমস্যা তোমার হবে না, হবে না, হবে না। যারা এইচএসসি পরীক্ষার্থী তোমাদের দেখবে সব জায়গাতে এগুলো আছে, কাদের পরে ইনফিনিটিভ, কাদের পরে জিরান্ড, রিটেনে আছে, দেন তোমার রাইট ফর্মস অফ ভার্বে আছে, ইনফিনিটিভ জিরান্ডের যে তোমার কমপ্লিট সেন্টেন্স সেখানে আছে, দেন হচ্ছে কি বলতো ফ্লো চার্ট লেখার সময় এটা কাজে লাগবে। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। ওকে আচ্ছা সবাই একটু বলো ক্লাসটা কেমন লাগতেছে, সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে ক্লাসটা কেমন লাগতেছে। নিচের ওয়ার্ড গুলোর পরে সব সময় ইনফিনিটিভ হবে, মানে 2 প্লাস v1 হবে। অর্থাৎ আমরা এই যে ওয়ার্ড গুলো পেয়েছি এদের পরে আমরা সব সময় কাকে ইউজ করব? সবাই একটু বলো তো আমাকে। 2 প্লাস v1 কে ব্যবহার করব। সবাই একটু কমেন্ট করে, তাহলে এদের পরে আমরা কাকে ইউজ করব? সবাই একটু বলো কাকে ইউজ করব আমরা? আমরা 2 প্লাস কি বলতো? v1, মানে এই ওয়ার্ডগুলো পরে ওয়ার্ডগুলো কি সবাই কি বলবো? appear, expect, fail, forget, good, hesitate, hope, intend, intend মানে ইচ্ছা, মানে intend মানে কি? ইচ্ছা। আচ্ছা learn, manage, mean, need, necessary, offer, plan, prepare, pretend, promise, pleased, ready, refuse, seem, strive, strive মানে চেষ্টা করা। খেয়াল করো strive মানে কি? চেষ্টা করা। আচ্ছা দেখো strive, threaten, threaten মানে ভয় দেখানো, ভয় দেখানো, threaten ভয় দেখানো,
ওয়েট, ওয়ান্ট, উইশ, এদের পরে কি হবে 2 প্লাস V1। অর্থাৎ তুমি একটু আগে যে ওয়ার্ডগুলো পড়েছো যে তাদের পরে জিরান্ড হয়, আর এই যে ওয়ার্ডগুলো পেয়েছো এদের পরে কি হবে ইনফিনিটিভ হবে। দ্যাটস মিন এদের পরে 2 প্লাস V1। আমি যদি বলি যে I appear to do it, we expect to take it, they failed to receive you, we forget to কি বলতো call you, এই জাতীয়। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করি। স্যার আমি আপনার অল ক্লাস ইজি বুঝতে পারি, খুবই ভালো লাগে, ভালো হচ্ছে আজকের ক্লাসটা, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু বলো ক্লাসটা কি ভালো লাগতেছে কিনা, সব একটু কমেন্ট করে জানাবো। তোমাদের যদি ভালো লাগে তাইলে তো আমাদের ক্লাস, সব একটু কমেন্ট করে জানাবো ক্লাসটা কেমন লাগতেছে। আচ্ছা আমরা চলে যাই এবার পরবর্তী প্রশ্ন। সবাই থেকে এটা উত্তর করে একটু। 1 নাম্বার, আই ওয়ান্ট ড্যাশ কেয়ারফুল উইথ ইউর হোমওয়ার্ক ইন ফিউচার। একটু দেখো তো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 2004-5 সেশন আসছিল। আই ওয়ান্ট, এই যে ওয়ান্ট এর পরে কি হবে ইউ বি, ইউ টু বি, দ্যাট ইউ আর, ইউ উইল বি। একটু খুব মনোযোগ দিয়ে এই জিনিসটা খেয়াল করো। আগের স্লাইডে দেখো এখানে কিন্তু ওয়ান্ট আছে, এখানে কি বলতো ওয়ান্ট, ওয়ান্ট মানে কি চাওয়া। এই যে ওয়ান্ট দেখছো ওয়ান্ট, তাহলে ওয়ান্টের পরে কি হবে ওয়ান্টের পরে হবে 2 প্লাস V1। ওয়ান্টের পরে কি হবে 2 প্লাস V1। আচ্ছা তাহলে এখানে উত্তরটা তাহলে কি হবে সবাই একটু বলো। ওয়ান্ট এরপর 2 প্লাস V1, ইউ বি না ইউ টু বি, রাইট आंसर হবে এইটা। এইটাও না এইটাও না, आंसर হবে ভি। মনে রাখবা দেখো আই ওয়ান্ট টু ডু, আবার আমি বলতে পারি আই ওয়ান্ট ইউ টু ডু, একই কথা, কোনো সমস্যা নাই। অর্থাৎ এই যে ভার্ব এরপরে যে ইনফিনিটিভ, এই যে ভার্ব এরপরে ইনফিনিটিভ, মাঝখানে নাউন প্রোনাউন আসতে পারে, এটা করে বিষয় না। আই ওয়ান্ট টু ডু ইট, আই ওয়ান্ট ইউ টু ডু ইট। তাহলে ইউ বি হবে না, ইউ টু বি হবে, দ্যাট ইউ আর হবে না, ইউ উইল বি হবে না, आंसर হবে ভি। সবাই কি বুঝতে পেরেছে একটু কমেন্ট করি। সবাই বুঝতে পেরেছে কিনা, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা। আচ্ছা এবার চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন। দেখো 2 নাম্বার বলছে anarchists believe that political institutions okay are not necessary dash people। সবাই দেখো necessary, necessary মানে দরকার, necessary মানে কি দরকার। আমরা একটু আগে বলেছিলাম মনে রাখবা শুধু necessary নয়, যে সকল শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ বা জরুরি, যেমন ইম্পর্টেন্ট, নেসেসারি, কম্পালসরি, আর্জেন্ট, ম্যান্ডেটরি, হ্যাঁ যেগুলোর অর্থ হচ্ছে জরুরি, এদের সবার পরে 2 প্লাস V1। ইম্পর্টেন্ট টু ডু ইট, নেসেসারি টু ডু ইট, আর্জেন্ট টু ডু ইট, ম্যান্ডেটরি টু ডু ইট, অবলিগেটরি টু ডু ইট। অর্থাৎ যাদের অর্থ হচ্ছে জরুরি বা গুরুত্বপূর্ণ এদের সবার পর হবে 2 প্লাস V1। এখানে দেখো নেসেসারি, তাহলে এরপর হবে 2 প্লাস V1, টু হ্যাভ এটা হবে বি নাম্বার, দ্যাট গভর্ন এটাও না, গভর্নিং না, টু গভর্ন হবে। এখন দেখো টু হ্যাভ গভর্নিং এটা মিনিংলেস, সো आंसर হবে কি বলে তো ডি নাম্বার, টু গভর্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট আসছিল 7-8 সেশনে। আমরা সবাই বুঝছি কিনা সবাই একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করো বুঝতে পেরেছি কিনা এভরিওয়ান, সবাই কমেন্ট করি। আচ্ছা চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, সবাই খেয়াল করো। বলছে অলমোস্ট এভরিওয়ান ফেইলস, ফেইল মানে ব্যর্থ হওয়া। মনে রাখো যত জরুরি শব্দ এদের পরে 2 প্লাস V1, যত আশা ভরসা ওয়ান্ট, উইশ, অফার, এক্সপেক্ট, ডিজায়ার, হ্যাঁ ডিজায়ার, হোপ, যত আশা ভরসা জাতীয় ওয়ার্ড আছে সবার পরে 2 প্লাস V1। তাহলে যত জরুরি শব্দ এরপরে 2 প্লাস V1, যেগুলো অর্থ জরুরি শব্দ, যত আশা ভরসা বুঝাবে এদের পরে 2 প্লাস V1, এবং যত ব্যর্থতা বুঝাবে ফেইল ব্যর্থতা, রিফিউজ রিফিউজ করা, এই যত ব্যর্থতা বুঝাবে এদের পরে 2 প্লাস V1। ক্লিয়ার? তাহলে দেখো ফেইল এরপরে 2 প্লাস V1, ইন পাসিং হবে না, টু পাস এটা হবে, টু হ্যাভ পাসিং মিনিংলেস, পাসিং নো, সো आंसर হবে কি বলতো ভি। সবাই বুঝছে কিনা একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো বুঝতে পেরেছি কিনা। আচ্ছা এবার সবাই রুল 3 তে চলে আসি আমরা। রুল 3 3 নাম্বার নিয়ম দেখো, ক্যান নট, কুড নট প্লাস ভার্ব। আবার বলছি ক্যান নট, কুড নট প্লাস কি বলতো ভার্ব, মনে থাকবে। আর ক্যান নট, কুড নট হেল্প বাই স্টপ, তখন হবে ভার্ব প্লাস কি বলতো আইএনজি। খেয়াল করো এই দুইটা নিয়ম এত বেশি গুরুত্বপূর্ণ, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তো আসবেই, অ্যাডমিশনে প্রায় সময় চলে আসে। তাহলে দেখো ক্যান নট, কুড নট ভার্ব যদি হয় তাহলে V1, কিন্তু ক্যান নট, কুড নট হেল্প অথবা স্টপ
তাহলে কিন্তু ভার প্লাস আইএনজি। আমরা কি বুঝতে পেরেছি? আবার বলছি, ক্যান নট, কুড নট এর সাথে বার্ড, তাহলে ভি1। কিন্তু ক্যান নট, কুড নট এর সাথে হেল্প অথবা স্টপ, তখন হবে ভার প্লাস কি বলতো? আইএনজি। ভার প্লাস কি? আইএনজি। যেমন দেখো, আমি যদি তোমাকে বলি যে দেখো ক্যান অবলিক কুড দেখো ক্যান, ক্যান নট অবলিক কুড নট, খেয়াল করো, প্লাস বাট যদি হয় তাহলে সেটা ভি1, আর ক্যান নট, কুড নট এর সাথে হেল্প অথবা স্টপ, তখন হবে ভার প্লাস কি বলতো? আইএনজি। তাহলে ক্যান নট, কুড নট যদি বাট হয় তাহলে ভি1, কিন্তু ক্যান নট, কুড নট হেল্প অথবা স্টপ, ওকে। তাহলে সব একটু খেয়াল করি, একটু দেখো, ক্যান নট বা কুড নট বাট যদি হয় তাহলে ভি1, ক্যান নট বা কুড নট হেল্প বা স্টপ তাহলে ভার প্লাস কি বলতো? আইএনজি। ক্লিয়ার? যেমন যদি বলি যে আই ক্যান নট বাট ব্র্যাকেটে ডু ইট, আই ক্যান নট বাট ডু ইট। আবার যদি বলি যে আই কুড নট স্টপ, খেয়াল করো, আই কুড নট স্টপ ডু ইট। খুব মনোযোগ তুমি খেয়াল করো, এখানে কাহিনীটা খেয়াল করো। একটা হচ্ছে ক্যান নট বা কুড নট, এরপরে বার্ড, আর একটা হলো ক্যান নট বা কুড নট হেল্প অথবা স্টপ। যদি ক্যান নট বা কুড নট বার্ড যদি হয় তাহলে এখানে ভি1 হবে, কিন্তু ক্যান নট বা কুড নট হেল্প অথবা স্টপ, তখন কিন্তু ভার প্লাস কি? আইএনজি হবে। এখন দেখো, আই ক্যান নট বাট, তাহলে এরপরে কি হবে? এই যে ক্যান নট বাট, তাহলে ভি1, আনসার হবে শুধু ডু। আবার দেখো, আই কুড নট স্টপ, ক্যান নট, কুড নট হেল্প অথবা স্টপ, তাহলে কিন্তু ভার প্লাস আইএনজি, আনসার হবে ডুইং। আমরা সবাই বুঝছি কিনা? সব একটু কমেন্ট করি, সব একটু কমেন্ট করো, সবাই ক্লিয়ারলি বুঝতে পারতেছো? এবং এই টপিক থেকে কিন্তু 100% যেখানেই পরীক্ষা দিব 100% শিওর দুইটা কোশ্চেন তোমার আসবে, আসবে না, আসবেই 100% শিওর। ওকে, সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছে? একটু কমেন্ট করি, সব একটু কমেন্ট করো, ক্লিয়ারলি বুঝতে পারতেছি কিনা? সব একটু কমেন্ট করবো আমরা ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকের ক্লাসটা অত্যন্ত অত্যন্ত বেশি কাজে লাগবে। সবাই একটু ক্লিয়ারলি একটু আমাকে বলবা যে সবাই বুঝতে পেরেছে কিনা। ওকে, আচ্ছা সবাই একটু খেয়াল করি। এখন আমরা চলে যাই আমাদের প্রশ্নে, একটু মনোযোগ দাও। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, খুব কেয়ারফুল, খুব কেয়ারফুল। এই ভুলটা অনেকে করো। দেখো ক্যান নট, কুড নট, ক্যান নট, কুড নট, খুব কেয়ারফুল। দেখো এই যে ক্যান নট, এই যে নট, এখানে কিন্তু স্পেস নাই, এখানে কিন্তু স্পেস নাই, বাট কুড নট স্পেস কিন্তু আছে। বি কেয়ারফুল। সো তোমার অবশ্যই ক্যান নট যখন লিখবা কোনো স্পেস থাকবে না, কুড নট লিখলে মাঝখানে স্পেস হবে। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা এবার চলে যাই আমরা এই প্রশ্নটা উত্তর করে দেখি। এটা দেখো, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, তাহলে কি পরিমাণ গুরুত্বপূর্ণ তোমার জন্য, তুমি কি বুঝতে পেরেছো? সবাই থেকে উত্তর করো। ওকে, সবাই একটু উত্তর করো। আচ্ছা, আমাদের সাথে কিন্তু একজন মেহমান এসে উপস্থিত হয়েছে। দেখো তো এই মেহমানকে তোমরা সবাই চিনো কিনা? সবাই একটু কমেন্ট করো তো। এই স্যারকে তোমরা সবাই চিনো কিনা দেখি, সব একটু কমেন্ট করো। আমাদের কিন্তু খুবই বহুল পরিচিত এবং আমাদের সবার কি বলতো কাছের মানুষ, আপন মানুষ, প্রিয় মানুষ এবং খুবই স্নেহভাজন। আমাদের নাম কি? আমি বলবো না, তোমরা বলো। কি ব্যাপার স্যার, আস্তে আস্তে দেখি 20 জন বেড়ে গেল। ওকে, বলো তো কে? আচ্ছা, মোহাম্মদ পিয়ার বলেছে ইনডাল্ট, উত্তর দিচ্ছ। অর্ণব ভাইয়া বলেছো ইনায়া রহমান, থ্যাংক ইউ। ইনসাল্ট বলেছো, ইনসাল্ট, ও উত্তর বলেছে ইনসাল্ট। ওকে, আচ্ছা বাকিরা বলো। ওকে, আরে জুস রে, ওকে গুড। অর্ণব স্যার, থ্যাংক ইউ। সাদিয়া এ বলেছো, গুড গুড। অর্ণব স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে হচ্ছে আমরা কিন্তু একেবারে কি বলতো নিজের মনে করে ডেডিকেটেড, আমাদের ব্যাচের নাম কিন্তু ডেডিকেটেড ব্যাচ, ডেডিকেটেডলি তোমাদের জন্য কাজ করতেছি। আমি ইমন স্যার, সাথে আছে আমাদের ইংরেজির আমির স্যার,
সাথে আছে বাংলার হাসনাত স্যার, রাশেদ স্যার এবং আমাদের অর্ণব স্যার আছেন, এবং আমাদের কিন্তু মিটস জিকে মিট স্যারও কিন্তু আছেন। সো তোমাদের জন্য সেকেন্ড টাইম যারা শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য সর্বোচ্চ যত সার্ভিস দেওয়া দরকার আমি ইমন স্যার সহ আমাদের টিম কিন্তু তোমাদের জন্য প্রস্তুত আছে। আমাদের শুধু কি প্রস্তুত তোমাদেরকে বলে, তোমাদের কি কি পড়াবো সব আমাদের রেডি করা আছে। শুধু আমরা শুরু করব এবং তোমরা ধাপা ধাপ পাবা এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবো। সব একটু আমাকে কমেন্ট করো তো, কারা কারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই সব একটু বলো। তুমি কেন আমাদের ডেডিকেটেড ব্যাচে ভর্তি হবে না যারা সেকেন্ড টাইম? আমাদের ব্যাচ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, আমাদের ব্যাচ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, আমাদের ব্যাচ থেকে আবার বিইপি তে ফার্স্ট, রাজশাহীতে 1 থেকে 10 এর মধ্যে 4 থেকে 5 জন। তুমি কেন ভর্তি হবে না? ডেফিনেটলি ভর্তি হবে এবং কার্যকর কিন্তু তোমাদের জন্য অবশ্যই কোনো কিছু হবে ইনশাআল্লাহ, এবং আমরা সব সময় তোমাদের সাথে আছি। স্যার কিছু বলবেন? মাইক্রোফোন আসলে হ্যাঁ, এখানে এই যে, হ্যাঁ। ও মাইক্রোফোন, স্যারের সাউন্ড এত বেশি যে মাইক্রোফোন লাগে না। আচ্ছা, একটু তোমাদেরকে বলি, তোমরা যারা ইমন স্যার পেজ থেকে দেখছো, যারা অর্ণব স্যার পেজে আছো, হাসনাত স্যার পেজে আছো, মানে যে প্ল্যাটফর্ম থেকে তুমি দেখছো, যে পেজ থেকে দেখছো, এই যে মানুষটা, তার পাশে দাঁড়ানোর যোগ্যতা আমার হয়েছে কিনা সেভাবে আমি জানি না। অনেক পরিচয়। একে তো দীর্ঘ 15 বছরের অধিক সময়, স্যার কত বছর হবে? 16 বছর প্লাস এই মানুষটা পড়াচ্ছেন। আর তোমাকে যদি একদম সত্যি কথা, ভেতরের কথা বলি, আমি স্যারের স্টুডেন্ট, আমি স্যারের কাছে ইংরেজি শিখেছি। তোমাকে আর কি বলবো, আমি ওনার স্টুডেন্ট। তাহলে চিন্তা করো আমার অবস্থানটা কোন জায়গায়, এবং ওনার স্টুডেন্ট তুমি হতে যাচ্ছ, মানে টিচার স্টুডেন্ট, এরপরে তোমরা স্টুডেন্ট। চিন্তা করো অবস্থা। আচ্ছা, এরপরে আসো মিহির স্যারের কথা বলো, মিহির জিকের কথা বলো। মিহির স্যার আমার টিচার, মিহির স্যার, অর্ণব, তারপরে তোমরা, অনেক দূরের কথাবার্তা। তো দেখো, এবং আমি অফলাইনে কতদিন পড়াই, স্যার 16 বছর ধরে পড়ান। 16 বছরে তিনি কতগুলো যে ফার্স্ট সেকেন্ড থার্ড পাইছেন, এটা মানে স্যার চাইলে এখন নাম ধরে ধরে বলে দিতে পারবে যে আমার এই স্টুডেন্ট এই ব্যাচে লতে পড়ে, এই স্টুডেন্ট আইআর এ পড়ে, এই স্টুডেন্ট বিউপি তে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার আছে অনেক। ঢাকা। তাহলে চিন্তা করো, এই জায়গার টিচাররা আসলে ক্লাস নেয় তোমাদের। আমি কোনো কিছুই না ভাই, এখানে আমার এই প্ল্যাটফর্মে, আমাদের প্ল্যাটফর্মে যারা আছেন, মিহির স্যার, ইমন স্যার, হাসান স্যার, আমির স্যার, এদের সবার থেকে ছোট আমি, সবার জুনিয়র আমি, সবচেয়ে জুনিয়র আমি। এবং এই জুনিয়র হয়ে কিন্তু কাঁচা মরিচ ঝাল অনেক বেশি। এই জুনিয়র হয়ে আমি চেষ্টা করছি সবাইকে একত্রিত করার। এবং আমার একটা স্বপ্ন ছিল, আমার একটা স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশের টপ ইংরেজি টিচার গুলোকে একসাথে করব। এটা আমার একটা স্বপ্ন। টপ জিকের টিচার গুলোকে একসাথে করব, যেন প্রত্যেকটা টিচারের ক্লাস তুমি করতে পারো, ফিল পাও, ফ্লেভার পাও। এবং এই যে ইমন স্যার যে মাঝে মাঝে বলে না এইটা খুবই গুরুত্বপূর্ণ, আমি মাঝে মাঝে ভাবি আসলে কি এটা গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষা হওয়ার পরে দেখি স্যার বই দাগায় বলে, আমাকে বলে আউট অফ দেখছো ক্লাসে বলছিলাম ওটা আসবে, দেখো এটা আসছে। মানে এতটা পড়াতে পড়াতে তারা অভ্যস্ত। আমি তোমাকে একবারও বলবো না যে তুমি ভর্তি হও, এগুলো কিছুই বলবো না। শুধু তোমাকে বলবো যে ভাই আমরা ডেডিকেটেডলি পড়াতে চাই, তোমরা আসলে আমার ভালো লাগবে। ইতিমধ্যে প্রায় 550 অধিক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে, 550 অধিক শিক্ষার্থী। এখনো পুরো ব্যাচ শুরু হয় নাই, কিছু হয় নাই, 550 শিক্ষার্থী যুক্ত হয়েছে আমাদের সাথে। এবং আমরা প্রত্যাশা করি প্রায় 3 থেকে 4,000 শিক্ষার্থী নিয়ে আমরা ক্লাস শুরু করতে পারবো, মানে ক্লাস শুরু করবো বা আমাদের সাথে যুক্ত থাকবে। স্যারের স্টুডেন্ট বিউপি তে প্রথম হয়েছে, জাহাঙ্গীরনগরে আছে, এই যে স্যার কি যেন নাম, তিথি। হ্যাঁ তিথি। আমরা এই বছরে চেষ্টা করব, আমাদের ব্যাচে যারা স্যার, এই যে তিথি যে আছেন, তিথি এই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমি স্যারকে খুবই করে অনুরোধ করেছি, আমি ইমন স্যারকে অনুরোধ করেছি যে স্যার আপনার যে সকল শিক্ষার্থীরা ভালো করেছে, ভালো ফলাফল করেছে, প্লিজ এদেরকে আমাদের ব্যাচে নিয়ে আসবেন। তারা পড়াবে না, তারা জাস্ট তোমাকে একটা গাইডলাইন দিবে। কি গাইডলাইন? যে সে কোন স্ট্র্যাটেজিতে পড়েছিল, সে কিভাবে এক্সাম গুলো দিয়েছিল, সে কতক্ষণ পড়তো, কোন ওয়েতে পড়তো, কিভাবে কঠিন জিনিসগুলো সে সহজে প্র্যাকটিসের মাধ্যমে ইংরেজিতে মনে রাখতো। এই জিনিসগুলো তোমাদের ব্যাচে তারা বলবে। তিথি আছে,
আমাদের রাবিতে প্রথম বুরহান আছে, আমাদের খুলনাতে প্রথম সিয়াম আছে, মানে খুলনাতে পঞ্চম হয়েছে, এরপরে হাজিদান এসে যে সেকেন্ড হলো ছেলেটা আমাদের, ওরা সবাই আসবে। এবং আমি এতটুকু বলতে পারি যে আমরা রেজাল্ট দেখে কখনো স্টুডেন্টদেরকে ভর্তি করাই না, আমরা ভর্তি করাই ডেডিকেশন দেখে। এই যে ইমন স্যার, মানে আমি যতজন স্টুডেন্টকে পড়াইছি তার অধিক স্টুডেন্ট, তার 3 ডবল স্টুডেন্ট তার বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে, সত্যি কথা, এবং পড়ে বের হয়ে গিয়ে এখন চাকরিও করতেছে, এরকম আছে। তারপরে আমির স্যারের কথা বলো, মিহির স্যারের কথা বলো, এবং অসংখ্য শিক্ষার্থী আছে। তো আমি এতটুকুই বলবো যে তুমি অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে ভর্তি হতে পারবা। ইমন স্যারকে সরাসরি নক করো যে স্যার আমি আপনার স্টুডেন্ট ছিলাম, আমি আপনাদের ব্যাচে ভর্তি হতে চাই, ইমন স্যার নিয়ে নেবে। হাসান স্যার পেজে যে আছো, হাসান স্যার পেজে নক দাও। অর্ণব স্যার পেজে যে আছো, অর্ণব স্যার পেজে নক দাও। আমির স্যারের পেজ থেকে যে আছো নক দাও। আমাদের প্ল্যাটফর্মে যেভাবে যুক্ত আছো নক দাও। এবং আমি তোমাকে আরেকটা কথা বলে দিই, স্যার হয়তো সংকোচ বোধ করে বা বলে না, আমি তোমাকে মিহির জিকে যেরকম একটা মানে ছোট মরিচ সাজেশন, একইভাবে ইমন স্যারের যে ফাইনাল সাজেশন আছে, এই যে বইটা আমি ভাই আমার নিজের আপন ছোট ভাইকে পড়াইছি। আমি নিজেও এখনো চাকরি পরীক্ষার আগে এটা দেখে যাই। তাহলে চিন্তা করো, আমি দেখে যাই, কারণ আমার শেষ মুহূর্তে বা আমার লাস্ট সময়টাতে অত বড় বড় বই পড়ার সুযোগ থাকে না। জিস্ট জিনিস কোনটা, যেটা আসবে, আসতে পারে বা আসছে, এরকম জিনিস নিয়ে বই হচ্ছে মিহির জিকে, আরেকটা হচ্ছে এই ইমন স্যারের ফাইনাল সাজেশন। তো আমি তোমাদেরকে বলবো, যেটা আমি আমার ছোট ভাইকে পড়াই, যেটা আমি পড়ি, সেটা আমি তোমাকে সাজেস্ট করবো, তুমি পড়ো, স্যারের সাথে থাকো। স্যার যেভাবে বলে, লিটারেচার দরকার, ভোকাব দরকার, গ্রামার দরকার, কোশ্চেন সলভ দরকার, যা দরকার শুধু একটা মেসেজ দিল যে স্যার এটা দরকার, স্যার নিয়ে নেবে ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াবো না, স্যার আপনি এবার অসংখ্য শিক্ষার্থী। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলতে ভুলে গেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই। আজকে স্যারের জন্মদিন, আমি নিজেই ভুলে গেছি। কেন জানো? তোমাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে। স্যার এমনও সময় আছে স্যার নিজে ভুলে যায়। আমি জানি না তো, নোটিফিকেশন দেখে বুঝলাম খালি টেক্সট করতেছে সকাল 11টা থেকে স্টুডেন্ট টেক্সট করতেছে যে ইমন স্যার শুভ জন্মদিন। তো আজকে স্যারের জন্মদিন, আমি স্যারের দীর্ঘায়ু কামনা করছি, সুস্থতা কামনা করছি। তিনি অফলাইনে যেভাবে পড়াচ্ছেন, একইভাবে অনলাইনে ওনাকে আমি খুবই রিকোয়েস্ট করে নিয়ে আসছি, খুবই রিকোয়েস্ট করে, আসতে চায় না, করবে না, অনেক কিছু এরপরে রিকোয়েস্ট করে স্যারকে নিয়ে আসছি যে স্যার প্লিজ আপনি আসেন, আপনি আসলে আমার স্টুডেন্ট ভালো কিছু পাবে, এইটুকু বলে যে আমার স্টুডেন্ট ভালো কিছু পাবে। তো আজকে স্যারের জন্মদিন, আমরা সবাই একটু স্যারকে উইশ করি, সবাই একটু যারা স্যারকে সম্মান করি, একটু ভালোবাসা, একটু সম্মান জানাই, আর দীর্ঘায়ু কামনা করছি, স্যারের সুস্থতা কামনা করছি। স্যার প্লিজ আপনি কন্টিনিউ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অর্ণব স্যারকে অনেক ধন্যবাদ। আসলে প্রশংসা অনেক বেশি করে ফেলেছে, এত প্রশংসার যোগ্য নই। আমি চেষ্টা করি তোমাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। আর আমাদের এই ডেডিকেটেড ব্যাচের প্রোগ্রামের মূল কোঅর্ডিনেটর কিন্তু আমাদের অর্ণব স্যারই কিন্তু আমাদেরকে ডিরেকশন দেয় যে ভাই এটা করেন বা স্যার এটা করেন বা ওইভাবে করলে ভালো, এইভাবে করলে ভালো। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ তোমাদের একটা ভালো জায়গা আমরা নিয়ে যাব, এই কথাটুকু আমি দিচ্ছি ইনশাল্লাহ। আর আমার জন্মদিন আমি নিজে জানতাম না, টাইম লাইনে দেখে আমি সকাল উঠে দেখি 39টা টাইম লাইনে লিখেছে 39 জনে, তখন আমি বুঝলাম যে না, আজকে কিছু একটা আছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবা, তোমরা ভালো থাকো, তোমাদের সবার জন্য দোয়া থাকবে। আমরা ক্লাসে ফিরে যাই, আবার খুব দ্রুত শেষ করবো, আর তোমরা আমাদের ডেডিকেটেড ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যাবা। আমি ইমন স্যার তোমাকে কথা দিচ্ছি, সর্বোচ্চটুকু তোমার জন্য আমি ইমন স্যার ট্রাই করবো। তোমরা আমাকে যারা আছেন তারা জানে ইমন স্যার যা বলে তাই করে ইনশাআল্লাহ। ওকে, সবাই আমরা পড়ায় চলে আসি। আমরা এই রুলসটা পড়েছি, দেখো, দ্য ম্যানেজার কুড নট বাট, এই যে দেখো কুড নট বাট, আমরা জানি ক্যান নট বাট, কুড নট বাট, এর নিয়মটা কিন্তু আমরা পড়েছি। কি নিয়ম পড়েছি? ক্যান নট বাট, কুড নট বাট, এরপরে যদি বাট থাকে তাহলে আমরা কাকে নিব? V1 কে নিব। আর ক্যান নট কুড নট এর পরে হেল্প বা স্টপ তাহলে ING কে নিব। এটা ক্যান নট কুড নট বাট, তাহলে V1, আনসার হবে ইনসাল্ট। টু ইনসাল্ট হবে না, ইনসাল্টিং হবে না, ইনসাল্টেড না। তাহলে সবাই একটু বলো তো উত্তর কি হবে? সবাই একটু কমেন্ট করে উত্তর কি হবে? এখানে উত্তরটা হবে কি বলো তো? ইনসাল্ট। আচ্ছা, এবার চলে যাই পরবর্তী প্রশ্ন, সবাই একটু খেয়াল করো। she tried to be serious, আচ্ছা, but she could not help, একটু খেয়াল করো, could not help, cannot help, could not help, ওই যে বললাম না, এর পরে কি হবে? ING। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি রেট আসছিল, তাহলে आंसर হবে লাফিং। आंसर ইজ A, B no, C লাফ না, D দ্যাট টু লাফ না, आंसर হবে A। আমরা সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি,
সবাই একটু কমেন্ট করো আমরা বুঝতে পেরেছি কিনা, সবাই কমেন্ট করো আমরা বুঝতে পেরেছি কিনা। হ্যাপি বার্থডে অনেকে জানাচ্ছে, সবার প্রতি শুভকামনা এবং সবার জন্য ধন্যবাদ থাকলো, সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আচ্ছা, এই হলো ইনফিনিটিভ জিরান্ডের ব্যবহার। আর ছোট্ট একটা নিয়ম আমি তোমাকে দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করো। এটা রুল 4 বলবা তোমরা, এটাকে রুল কি বলবা? 4। আচ্ছা, একটা কথা বলি, আজকের ক্লাসে তুমি যদি পিডিএফটা পেতে চাও তাহলে তোমরা ইমনসাল পেজে থাকবা, ইমনসাল পেজে আজকের ক্লাসের পিডিএফটা আমরা দিয়ে দিব, ওকে? অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা 01680144004, ওকে? আর আমাদের ডেডিকেটেড ব্যাচে কিন্তু ভর্তি চলছে। সো ডেডিকেটেড মানেই তো ডেডিকেটেড, সো সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচ তুমি দ্রুত এনরোল করো। যদি টাকার সমস্যা হয় বলবা, আমি ইমোশন দেখবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আমরা টাকা নিয়ে কারোর সাথে এমন কিছু করবো না যে টাকার জন্য আমরা পড়তে পারবো না, না, টাকার জন্য আমরা পড়তে পারবো না, জীবনে হবে না। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো তোমাদের সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য। হ্যাঁ, সবাই আমার এটি স্ক্রিনশট দিয়ে রাখো, হোয়াটসঅ্যাপে নক দিবা। আচ্ছা, রুল 4 আমরা কি পড়বো? রুল 4 পড়বো সকল প্রিপোজিশনের পরে, খেয়াল করো, সকল প্রিপোজিশন এর পরে ভার প্লাস আইএনজি, খুব মনোযোগ দিয়ে শুনবা। সকল প্রিপোজিশনের পরে ভার প্লাস আইএনজি বসে, শুধু খুব মনোযোগ দিবা কিন্তু, শুধু টু এর পরে V1 বসে, খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে এটা। তাহলে যত প্রিপোজিশন আছে পৃথিবীতে, ইন, অন, অফ, আন্ডার, বিহাইন্ড, বিফোর, যত প্রিপোজিশন আছে সবার পরে কি হবে? ভার প্লাস আইএনজি হবে। এবং শুধু টু প্রিপোজিশনের পর আমরা কাকে নিব? V1 কে নিব। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই এটাকে স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই স্ক্রিনশট দাও। তাহলে যত প্রকার প্রিপোজিশন তুমি পাবা, সকল প্রকার প্রিপোজিশনের পরে আমরা ভার প্লাস আইএনজি কি ব্যবহার করব? শুধু এই যে প্রিপোজিশন আছে টু এর পরে আমরা V1 কে ব্যবহার করব। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো সবাই। আচ্ছা, যেমন আমি যদি एग्जांपल লিখি তাহলে কেমন হয় দেখো, উই ডিপেন্ড অন undertake the offer, we depend on undertake the offer। আচ্ছা, আবার যদি বলে যে it gives up take it, ওকে? আবার যদি বলে যে we have tried, আমরা চেষ্টা করেছি, to get the offer, ওকে? আচ্ছা, একটু খেয়াল করো সবাই, বলো তো প্রথম উত্তর কি হবে? সবাই একটু কমেন্ট করি আমরা। we depend on, দেখো on কিন্তু প্রিপোজিশন, on কি? on হচ্ছে প্রিপোজিশন। আর আমরা জানি এটা কি টু না, এটা টু ছাড়া অন্য প্রিপোজিশন, টু এর পরে V1, টু ছাড়া বাকি যত প্রিপোজিশন এরপরে ভার প্লাস আইএনজি। তাহলে on কিন্তু টু না, অন্য প্রিপোজিশন, তাহলে এরপরে ভার প্লাস আইএনজি। আন্ডারটেকিং, ওকে? আন্ডারটেক মানে দায়িত্ব গ্রহণ করা, কোন কাজে কোন দায়িত্ব নিজে নেওয়া, সেটা আন্ডারটেকিং। আচ্ছা, ইট গিভস আপ, দেখো আপ হচ্ছে প্রিপোজিশন, বাট এটা কিন্তু টু না, টু ছাড়া বাকি যত প্রিপোজিশন এরপরে কিন্তু ভার প্লাস আইএনজি। টেক হবে, আনসার হবে কি? টেকিং। টেক হবে, আনসার হবে কি? টেকিং, ওকে? আচ্ছা, এবার আমরা চলে আসি, উই হ্যাভ ট্রাইড টু, এই যে টু, এটা কিন্তু টু এর পরে কিন্তু V1, সো এখানে আনসার হবে গেট। আমরা বুঝছি কিনা? সবাই একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করো, আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা? তাহলে দেখো, অন হচ্ছে প্রিপোজিশন, আপ হচ্ছে প্রিপোজিশন, টু কিন্তু প্রিপোজিশন বা প্রিপোজিশন। এই প্রিপোজিশন বা প্রিপোজিশন টু এর পরে V1, বাকি যত প্রিপোজিশন এরপরে ভার প্লাস কি বলে তো? আইএনজি। আমরা কি বুঝতে পেরেছি? সব একটু কমেন্ট করো, আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এখন কিন্তু যদি এইটা হয়, দেখো আই লুক ফরওয়ার্ড, সব একটু কমেন্ট করি, আই লুক ফরওয়ার্ড টু রিসিভ ইউ, তাহলে বলো এটার উত্তর কি হবে? সব একটু কমেন্ট করো, আই লুক ফরওয়ার্ড টু রিসিভ ইউ, সব একটু কমেন্ট করি, আই লুক ফরওয়ার্ড টু রিসিভ ইউ, সব একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো, এটার উত্তর কি হবে? আই লুক ফরওয়ার্ড টু রিসিভ ইউ, সবাই কমেন্ট করে একটু। ইবনাত বলেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, সেতু সরকার আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে। নিলয় হাসান আসিফ বলেছে, তাবাসসুম ঐশীকে মেনশন করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
সাইড বলেছো সেকেন্ড টাইম কোর্স ফি কত টাকা? সেকেন্ড টাইম কোর্স ফি 3,500 টাকা। এখন তোমাদের ডিসকাউন্ট আছে 1,000 টাকা। যারা ভর্তি হবে দ্রুত আমাদের পেজে নক দাও ইনশাআল্লাহ। আচ্ছা, প্রিয়া শর্মা বলেছে রিসিভিং, থ্যাংক ইউ। আর অলিভিয়া বলেছে রিসিভ, ইবনাত বলেছে রিসিভ, জাকিয়া সুলতান বলেছে আইএনজি। দেখি সবাই একটু উত্তর করে, এটা কার হয় আমি একটু দেখবো। সবাই উত্তর করে দেখি, এভরিওয়ান তোর পথ থেকে উত্তর করো, সবাই উত্তর করো। আচ্ছা, মুনজাহিদা ইসলাম সামিয়া বলেছে রিসিভিং, সাইফুল ইসলাম রিসিভিং বলেছো, মারিনা সরকার রিসিভিং বলেছো। ওকে ফাইন, একটু খেয়াল করো, তোমরা কিন্তু ভুল করে ফেলেছো ভাই। প্রিপোজিশন টু এর পরে V1 আর টু ছাড়া বাকি সকল প্রিপোজিশনের পরে ভার প্লাস আইএনজি। কিন্তু ভাই এটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, দেখছো? with the be to, look forward to, subject to, object to, accustomed to, with an eye to, এদের পরে কিন্তু আমরা কাকে ইউজ করি? ভার প্লাস আইএনজি। সো आंसर হবে রিসিভিং, রিসিভিং, আর ই সি ই আই ভি আই এন জি। এই জায়গাটা অনেকে ভুল করে, আর ই সি ই আই হবে কিন্তু আর ই সি ই আই তারপরে ভি আই এন জি, রিসিভিং। আমরা সবাই বুঝছি কিনা? সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করি আমরা বুঝতে পেরেছি কিনা? সবাই একটু কমেন্ট করো, বুঝতে পেরেছি কিনা? তাহলে এই যে আমরা নিয়মগুলো শিখলাম, এগুলোই হচ্ছে আমার ইনফিনিটিভ জিরান। আমি এই বছর তোমাকে কথা দিচ্ছি, ইনফিনিটিভ জিরান থেকে, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল থেকে একটা ওয়ার্ডও তোমার পড়ার দরকার নাই। দ্যাটস অল ইন। এবং এতটুকুই আমাদের মোটামুটি ক্লাস। এখনো প্রায় 140 জনের মতো ক্লাস আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু বলো তো ক্লাসটা কেমন লেগেছে, সবাই একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করি, ক্লাসটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করো এভরিওয়ান। তাহলে ইনশাআল্লাহ আমরা তাহলে আমরা কি পড়লাম আজকে? আমরা খুব মনোযোগ দিয়ে শুনো। আমরা আজকে পড়লাম ইনফিনিটিভ জিরান, কিন্তু আরেকটা জিনিস ইনশাআল্লাহ আমরা অন্য একটা ক্লাসে পড়াবো তোমাদেরকে, সেটা হলো ভার প্লাস আইএনজি। খেয়াল করো, ভার প্লাস আইএনজি জিরান হয়, আবার ভার প্লাস আইএনজি পার্টিসিপল হয়। ভার প্লাস আইএনজি জিরান হয়, আবার ভার প্লাস আইএনজি পার্টিসিপল হয়। মনে করো আছে ভার প্লাস আইএনজি, তাহলে তুমি একে জিরান বলবা না পার্টিসিপল বলবা? মনে করো আমি বললাম I saw a walking stick, walking stick। সবাই একটু বলো তো ওয়াকিং এটাকে জিরান নাকি পার্টিসিপল? সবাই একটু বলো, সবাই একটু কমেন্ট করি, ওয়াকিং ওয়ার্ডটা কি জিরান নাকি পার্টিসিপল? সবাই একটু কমেন্ট করো দেখি, ওয়াকিং ওয়ার্ডটা কি জিরান নাকি পার্টিসিপল? ওই যে আমরা বলেছিলাম যে জিরান মানে ভার প্লাস আইএনজি, আর পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলে কিন্তু ভার প্লাস আইএনজি, তাহলে এখানে হচ্ছে ভার প্লাস আইএনজি, এটা পার্টিসিপল, আবার ভার প্লাস আইএনজি এটা জিরান। তাহলে দুইটাই তো উত্তর হয়। তাহলে এখন আমি একে কি বলবো? জিরান বলবো না পার্টিসিপল বলবো? সবাই একটু কমেন্ট করি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে ক্লাসটা, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু উত্তর করি আমরা। তাহলে তোমরা যারা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে অ্যাড হবা, সেকেন্ড টাইম আমাদের ডেডিকেটেড ব্যাচে কিন্তু ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে নক দাও, অথবা আমাদের ইমন স্যার পেজে, অথবা অর্ণব স্যার পেজে, হাসনাত স্যার পেজে, যে কোনো পেজে নক দিলে হবে। তুমি কিন্তু এখন যদি ভর্তি হও, তুমি কিন্তু 1000 টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। 1000 টাকা আমি তোমাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ। জাস্ট আমি ইমন স্যার এবং অর্ণব স্যার, হাসনাত স্যার, আমরা যারা আছি, আমির স্যার সহ, রাশেদ স্যার সহ, জাস্ট আমাদের কথাগুলো এ টু জেড শুনো। আমি বলে দিলাম তোমার সফলতা সুনিশ্চিত এবং অবধারিত। আমি তোমাকে বললাম জাস্ট কথাগুলো শুনো, পরীক্ষাগুলো দাও, দ্যাটস উইল বি ইনাফ for you getting something in university। আমার কথা কি বুঝতে পেরেছি? জাস্ট মনোযোগ দিয়ে শুনবা, ক্লাসগুলো করবা, এদিকে তাকাবা না, ওইদিকে তাকাবা না। সেকেন্ড টাইম স্টুডেন্ট, আমি জানি তোমাদের কষ্ট কতটুকু। জীবনে একবার যদি না পারো দেখো শতবার, কিন্তু না, সেকেন্ড টাইম একবার না পারলে দেখো আর শুধু একবার। এই একবার বঞ্চনা, বিভিন্ন ধরনের প্রতিঘাত, আঘাত পেয়ে দেন তোমাকে স্ট্রং হয়ে দাঁড়াতে হবে। আমি পারবো, আমার দ্বারা হবে। সবাই একটু কমেন্ট করি, ইনশাআল্লাহ আমি পারবো। সবাই কমেন্ট করো, এই স্পিডটুকু নিজের মধ্যে আনো। আমি ইমন স্যার তোমাকে কথা দিচ্ছি, তোমার সফলতা 100% জাস্ট বলবা আমি পারবো, আমার দ্বারা হবে। বিশ্বাস করো ভাই, কেউ ট্যালেন্ট নিয়ে জন্মায় না। যদি ট্যালেন্ট নিয়ে জন্মাইতো, প্রথমবার তুমি পারো না, মনোযোগ দিয়ে শুনো, তুমি প্রথমবার পারো না, দ্বিতীয়বার মনে তোমার দ্বারা হবে না। এই চিন্তা যারা করো, এরাই সবচেয়ে বড় কি বলতে নিজের ক্ষতি নিজে করছো। আমার দ্বারা প্রমাণ, আমি যে বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, তার আগের বছর শাহ আলম ভাই, তোমরা চিনবে কিনা আমি জানি না, শাহ আলম ভাই, কেন করে আমাদের ইমিডিয়েট আগের সিনিয়র শাহ আলম ভাই প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে।
তার মানে কি প্রথমবার চান্স পায় নাই, প্রথমবার যে ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সই পায় নাই সে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যায়। তার মানে কি যারা প্রথমবার চান্স পায় না তারা কিন্তু খারাপ স্টুডেন্ট না, তারা বাদ পড়ে গেছে এরকম না, তাদের কিছু প্ল্যানিং এ ভুল ছিল, পরিকল্পনায় ভুল ছিল, স্ট্র্যাটেজিতে ভুল ছিল, গাইডলাইনের অভাব ছিল। সেই গাইডলাইনটা ইনশাআল্লাহ আমরা ডেডিকেটেড ব্যাচের সকল টিচার তোমাকে নিবেদিত ভাবে দিব। তোমাকে যেটা করতে হবে ভর্তি হয়ে জাস্ট আমাদের কথাগুলো শুনতে হবে A to Z, আর কিছু না। সবাই ভালো থাকবা, সুখে থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আবারও অন্য কোনো একদিন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।